জয়গুরু জয়গুরু জয়গুরু। আজকে আমি ঠাকুর মহারাজের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দের পঞ্চম খণ্ড থেকে আমি কিছু অংশ পাঠ করব। আমার আজকের পাঠের বিষয়বস্তু হল 1336 সনে যে ভক্ত সম্মেলনী হয়েছিল বগুড়াতে, সেই সম্বন্ধে শ্রী রাখালচন্দ্র পাল বর্ণনা করছেন। তো সেইগুলো আমার আজকের পাঠের বিষয়বস্তু। জয়গুরু। 1336 সনে আমি আমার জন্মভূমি ঘড়িসার হইতে শ্রী শ্রী ঠাকুরের পুরাতন শিষ্য চন্দ্রকান্ত দাস দাদার সহিত মিলিত হইয়া 11ই পৌষ সকালবেলা বগুড়া আশ্রমে সার্বভৌম ভক্ত সম্মিলনীতে উপস্থিত হই। শুনিতে পাইলাম শ্রী শ্রী ঠাকুর তাহার শয়ন মন্দির হইতে বাহির হইয়া আসিয়া বসিয়াছেন। আমি আমার বিছানাপত্র আমাদের থাকিবার নির্দিষ্ট স্থানে রাখিয়া দ্রুত শ্রী শ্রী ঠাকুর মহারাজকে দর্শনের জন্য মন্দিরের পিছন দিকে বারান্দায় উপস্থিত হইলাম এবং দেখিলাম ঠাকুর মহারাজ পরিষ্কার গেঞ্জি গায়ে দিয়া এবং পরিদেহ বস্ত্রের আঁচলটি শরীরের উপর দিক দিয়া ঘুরাইয়া আনিয়া চেয়ারে বসিয়া আছেন। একখানা ভালো চৌকির উপর কার্পেট পাতা, তার রাতুল চরণ যুগল তাহার উপর স্থাপিত। তাহার মাথার উপরিভাগের চুল রাত্রি নিদ্রাকালে এলোমেলো হইয়া গিয়াছিল, তাহা সেইভাবেই আছে, কিন্তু তাহাও যেন কত শোভাময় দেখা যাইতেছে। উপস্থিত ভক্তগণ তাহাকে প্রণাম করিতেছেন। তিনি তাহাদের মঙ্গল সংবাদ নিতেছেন এবং করুণা মাখা দৃষ্টিতে আমাদের সকলের দিকে চাহিতেছেন। তাহাকে এইভাবে 5 মিনিট দেখিয়া মনে হইল, এমন সুন্দর এমন প্রেমময় আপনজন আমার জীবনে আর কোথাও কাহাকেও দেখি নাই। আমার ভাগ্যে যদি গুরুরূপে তাকে লাভ করিতে পারি, তাহাকে ভালোবাসিতে পারি, তাহা হইলে আমার জীবন সার্থক হইবে। অল্পক্ষণের মধ্যেই ভক্ত সম্মেলনের প্রথম দিনের অধিবেশন আরম্ভ হইবে মনে করিয়া এবং আমি স্নান করিয়া আসিতে পারি নাই বলিয়া দূর হইতেই শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম করিয়া স্নানাদি সম্পন্ন করিবার জন্য করতোয়া নদীর দিকে চলিয়া গেলাম। করতোয়া নদী হইতে শীঘ্রই স্নানাদি সম্পন্ন করিয়া আশ্রমে আসিয়া দেখিলাম সম্মেলনের সভাস্থানে ভক্তগণ সম্মেলনের নিয়ম অনুযায়ী যে যার বিভাগ সেই মতো আসন গ্রহণ করিয়া বসিতেছেন। আমিও আমার মধ্য বাংলা বিভাগের গুরু ভাইদের বসিবার স্থানে বসিলাম। দেখিলাম জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিমূর্তি পত্র পুষ্পে সজ্জিত করিয়া আসনে রাখা আছে। সম্মেলনের সম্মুখভাগের দক্ষিণ পার্শ্বের একখানা বড় চৌকির উপর তোষক পাতিয়া তাহার উপর সাদা চাদর বিছানো এবং পিছনে তাকিয়া দেখি প্রতিনিধি সভাপতি শ্রী শ্রী ঠাকুর মহারাজের বসিবার আসন রাখা হইয়াছে। সভা আরম্ভের সময় উপস্থিত হইলে শ্রী শ্রী ঠাকুর তাহার বিশ্রাম মন্দির হইতে আগমন করিতেছেন দেখিয়া সন্ন্যাসী মহারাজগণ এবং গৃহস্থ শিষ্য ভক্তগণ দাঁড়াইয়া শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়ধ্বনি দিয়া শ্রী শ্রী ঠাকুর মহারাজের অভ্যর্থনা করিলেন। তিনি আসন গ্রহণ করার পর প্রত্যেকে যার যার পূর্বের আসনে বসিলেন। সন্ন্যাসী মহারাজগণ সম্মিলনীর সম্মুখভাগে বসিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার জন্য নির্দিষ্ট প্রতিনিধি সভাপতির আসনে বসিলেন। একজন সন্ন্যাসী মহারাজ শ্রী শ্রী ঠাকুর মহারাজের নির্দেশ মতো স্বামী নির্বাণানন্দ সরস্বতী মহারাজের বসিবার জন্য একখানা স্বতন্ত্র কার্পেট শ্রী শ্রী ঠাকুরের দক্ষিণ পার্শ্বের সমতল ভূমির উপর পাতিয়া দিলে তিনি তাহাতে বসিলেন। সেই সময় বগুড়া আশ্রমের অধ্যক্ষ ছিলেন শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ। তিনি তাহার লিখিত অভ্যর্থনা সমিতির সভাপতির অভিভাষণ পাঠ করেন। তাহার পর শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাহার বাম পার্শ্বে রূপার হাঁসের উপরিস্থিত রূপার হুঁকাটি লক্ষ্য করিয়া বলিলেন, আমি যখন দেহরক্ষা করিব তখন এই হুঁকাটি হইবে সভাপতি। শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাহার ভাষণের সময় জগৎগুরু শ্রীমৎ শঙ্করাচার্য এবং শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিমূর্তির দিকে চাহিয়া বলিতে লাগিলেন, আমি আমার সার্বভৌম ভক্ত সম্মিলনীতে জগৎগুরু শ্রীমৎ শঙ্করাচার্য এবং প্রেমাবতার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতিমূর্তি বসাইয়া তাহাদিগকে সভায় সভাপতি করিয়া আসিয়াছি এবং আমি তাহাদের প্রতিনিধি হইয়া সভার কাজ করি। তোমরা শঙ্করের এবং গৌরাঙ্গের মূর্তি ধরিয়া রাখিয়াছ,
তাহাদের ভাব ধরিতে পারো নাই। শঙ্কর জ্ঞানের মূর্ত বিগ্রহ এবং গৌরাঙ্গ ভক্তির, জ্ঞান ও ভক্তি মিলিয়া প্রেম হয়। তোমরা তাহাদের ভাব ধরিতে পারো নাই। আমি সবার অলক্ষ্যে চলিয়া যাইব। আমি সবার অলক্ষ্যে চলিয়া যাইব। তোমরা যখন আমার জন্য কাঁদিবে, তখন আমি আবার আসিব। নদীর এক পাড় ভাঙিলে আর এক পাড় গড়িয়া ওঠে। এই যুগটা ভাঙিতে চলিয়াছে। ইহার পর আর একটা নতুন যুগ হইবে। জগৎগুরু আসিতেছেন, তোমরা হইবে তাহার সৈন্য। তোমরা মঠাশ্রমের আলো মিটিমিটি জ্বালাইয়া রাখো। একদিন ইহা ডে লাইট বিচ্ছুরিত করিবে। তাহার পর ভিন্ন ভিন্ন আশ্রমের সন্ন্যাসী অধ্যক্ষগণ যার যার বিভাগের শিষ্য ভক্তগণের পরিচয় দিলেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ যখন তাহার সম্মেলনীর বক্তব্য শেষ করিয়া স্নানের জন্য চলিয়া গেলেন, তখন তিনি বলিয়া গিয়েছিলেন, আমি এখন স্নান করিতে যাইতেছি। সভার কার্য এখন স্বামী নির্বাণানন্দ করিবে। কিন্তু কিছুক্ষণ পর আবার তিনি শ্রী অঙ্গে তৈল চর্চিত অবস্থায় সভার দিকে ফিরিয়া আসিতেছেন দেখা গেল। শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ মহারাজের আসনের নিকট দাঁড়াইয়া শ্রী শ্রী ঠাকুর বলিলেন, সকল বিভাগের ভক্তগণের পরিচয় দেয়া হইয়াছে, কিন্তু ঢাকা বিভাগের ভক্তগণের পরিচয় দেয়া হয় নাই। উহা আমি নিজেই দিতেছি। এই বলিয়া তিনি ঢাকা বিভাগের ভক্তগণকে উঠিয়া দাঁড়াইতে বলিলেন এবং এক এক করিয়া সকলের পরিচয় প্রদান করিলেন। শেষে ফরিদপুর জেলার ভক্তগণের পরিচয় দিবার সময় আমাদের ঘড়িসারের শ্রীযুক্ত চন্দ্রকান্ত দাস দাদাকে লক্ষ্য করিয়া বলিলেন, চন্দ্রকান্ত অতি গরিব, কিন্তু কোনো সম্মিলনীতে আসা বন্ধ করে না। ও আমার শিষ্যভক্ত জুটিয়ে দেয়। ও আমার পাণ্ডা। সম্মেলনের তৃতীয় দিন 13ই পৌষ শনিবার আমাদের দীক্ষার দিন। শ্রীমৎ ঠাকুরদাস ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুরের সেবক আমাদের 28 জন দীক্ষা প্রার্থীর নামের তালিকা নিয়া দীক্ষা দিবার দালানের দুয়ারে দাঁড়াইয়া আমাদের নাম ডাকিলেন এবং তাহার নির্দেশ মতো আমরা দালানে প্রবেশ করিলাম। আমাদের মধ্যে অনেক মহিলাও দীক্ষা প্রার্থী ছিলেন। আমরা দালানে প্রবেশ করিয়া দেখিলাম শ্রী শ্রী ঠাকুর মহারাজ পূজা সমাপ্ত করিয়াছেন। তিনি আমাদিগকে বলিলেন, তোমরা কে কোন দেবতা ভালোবাসো? আমরা সেই মতো আমাদের কুলদেবতা বা যাহার যাহা ইচ্ছা সেই মতো দেবতার কথা বলিলাম। দেখা গেল কেহ কেহ মায়ের মন্ত্র নেবেন এবং কেহ কেহ কৃষ্ণ মন্ত্র নেবেন। যাহারা মায়ের মন্ত্র নেবেন, শ্রী শ্রী ঠাকুর তাহাদিগকে দালানের পূজার স্থানে থাকিতে বলিলেন এবং যাহারা কৃষ্ণ মন্ত্র নেবেন তাহাদিগকে দালানের অন্য এক ঘরেতে থাকিতে বলিলেন। পরে মায়ের মন্ত্রপ্রাপ্ত ভক্তগণকে অন্য ঘরে যাইতে বলিয়া কৃষ্ণ মন্ত্র গ্রহণের জন্য ভক্তগণকে ডাকা হইল। উভয় পক্ষের মন্ত্র গ্রহণের পর দুই পক্ষের ভক্তগণই শ্রী শ্রী ঠাকুরের নিকট তা আসিয়া উপদেশ এবং আদেশ ও মন্ত্র জপের প্রণালী জানিয়া নিতে বলিলেন। দীক্ষা পর্ব শেষ হইলে আমরা সকলে শ্রী শ্রী ঠাকুরের নিকট আসিলাম। তিনি বলিলেন, তোমরা আসিয়া নিকটে বসো। তিনি আমাদের মধ্যে যে তাহার সর্বাপেক্ষা নিকটে বসিয়াছেন তাহাকে বলিলেন, তুমি আমাকে স্পর্শ করো এবং তোমাকে আর একজন স্পর্শ করুক, এইভাবে যাহাতে সকলেরই আমাকে স্পর্শ করা হয়, এই জন্য তোমরা পরস্পরকে স্পর্শ করিয়া বসো। তাহার পর তিনি গঙ্গা জল প্রত্যেককে দিলেন এবং শ্রী বিষ্ণু স্মরণ করিতে বলিলেন। আমরা সেইভাবে প্রত্যেকেই বিষ্ণু স্মরণ করিলাম। তিনি উপদেশ দিতে গিয়া প্রথমেই বলিলেন, তোমরা আমাকে সংকল্প করিয়া গুরু বরণ করিয়াছ। আজ হইতে আমি তোমাদের পিতা, তোমরা আমার সন্তান। তিনি আমাদিগকে আদেশ উপদেশাদি দিলেন এবং নাভির ধ্যান, গুরুর ধ্যান, কুলকুণ্ডলিনী চৈতন্যের কৌশল, ইষ্ট ধ্যান এবং জপের প্রণালী প্রভৃতি বলিয়া দিলেন। সংশয়স্থলে পুরাতন গুরুভাইকে জিজ্ঞাসা করিয়া জানিতে বলিলেন। তিনি বলিলেন, শ্বাসের তালে তালে জপ করা জপের বৈজ্ঞানিক প্রণালী। রবিবার, বৃহস্পতিবার নিরামিষ ভোজনের কথা বলিলেন এবং একাদশী আর পূর্ণিমা ও অমাবস্যায় নিশি পালন করিতে বলিলেন। তিনি আরও বলিয়াছিলেন যে ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্দন খণ্ডন হে। এই প্রার্থনাটি 2 বেলা করিলে ইহা অপেক্ষা বড় প্রার্থনা আর নাই। মঠাশ্রমের নিয়মে
দুই বেলা স্তোত্র পাঠের নির্দেশও দিয়েছিলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।